আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ার্স ফেসবুক, ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল। আমি শামসুন নাহার যমুনা ধারাবাহিকভাবে আমাদের পাবনা সদর উপজেলার কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে আসছি। সবাইকে শুভ সকাল। আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা তার প্রথম কাব্যগ্রন্থ আত্মচেতনা থেকে কবিতা আবৃত্তি করে যাচ্ছি। কবিতার নাম দেহের ভেতরে 5 শত্রু, লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন। পরকালের ভাবনা রাখো জীবন গঠনে, ন্যায় অন্যায় মেনে চলো জীবন ও যৌবনে। আপন ঘরে বসত করে শত্রু কতজন, তাদের কথা বলি এবার দেখো কতজন। দেহ ঘরে বসত করে রাগবাবু তার নাম, আপদ বিপদ দুঃখ কষ্ট ডেকে আনাই তার কাম। অহংকার খবরদার প্রশ্রয় দিও না, পতন ডেকে আনবে তোমার ঠেকাতে পারবে না। হিংসা বাবু ভালো না কভু, মনে করে বাস, আপন পরে ধ্বংস করে সর্বনাশ। অলসতায় করে শত্রুতা শান্তি সুখের সাথে, দারিদ্রতা ডেকে আনে কষ্ট বাড়ে তাতে। লোভ লালসা সর্বনাশা মনে করে বাস, কখন যেন ডেকে আনে ভীষণ সর্বনাশ। 5 শত্রু বসত করে দেহের ভেতরে, কভু তারে আসতে না দাও দেহের বাহিরে। নখ চুল থাকে যেমন দেহের ভেতরে, বাড়লে তারে কেটে ফেলো বাড়তে দাও না তারে। লোভ লালসা অহংকার আর অলসতা ভেতরেই থাকে যেন বাহিরে না হয় সেটা। 6 ইন্দ্রে যাব না হেরে প্রতিজ্ঞা করো বারবার, ইন্দ্রজয়ে সাহায্য চাও করুণাময় আল্লাহর। বিশ্ববরেণ্য মানুষেরা ইন্দ্রজয়ী ছিল, ইন্দ্রজয়ের বদৌলতে বিশ্ব লুটে নিল। সবাইকে শুভ সকাল। আমার ফেসবুক বন্ধু, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল। এবং দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার কবিতা আবৃত্তি শুনে থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি পাবনা সদর উপজেলার কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা আত্মচেতনা থেকে তার প্রথম কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা আজকে আবৃত্তি করলাম। আগামীতে কবিতা নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।